এই মেয়েটা হচ্ছে মমিনা, যে স্বামীর জন্য সাজে। আমাদের মেয়েরা উল্টো, বাজারে গেলে সাজে, স্বামীর পাশে যখন শুতে যাচ্ছে তখন কি জানেন মনে হচ্ছে খেপিটা। স্বামী বলছে ওইদিকে সরে সো, বেরো এখান থেকে। এই সকালবেলায় ইয়াসিন হুজুরের কাছে হাজির, হুজুর আমার স্বামী একদম ভালোবাসে না, একটা বশ করার তাবিজ দেন, স্বামী যেন আমার বসে থাকে। অনেক মেয়েরা আমাদের কাছে আসে, হুজুর একটা বশ করা তাবিজ দেন। আমার তাবিজে যদি মেয়ে বশ হয়, আমার তাবিজে যদি পুরুষ বশ হয়ে যায়, সব থেকে প্রথমে আমি মোদিজিকে আগে বশ করতাম। আমার তাবিজ আর বশ করেলে আমি যা বলতাম তাই শুনতো, মন্ত্রী পদ পেতাম। যেমন আমাদের দেশের লোক অনেকে জানে না, সকালবেলায় উঠে হুজুরকে বলছে, হুজুর 3 বছর ব্যবসা করছি, বড় বাজারে দোকান করেছেন, একটা ভালো দোকান করেছেন, দিয়ে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে বরকত? বলে হ্যাঁ, আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয়, বড় লোক কে আগে হবে? আমরা তো হুজুররা, দোকানটা তোর হবে কেন বে? মার তাবিজ আর টেনেলে একটা করে দোকান, মাল তো আমাদের কাছে। বুঝতে পারেননি? ওই জন্য অনেক ছেলে মেয়েরা, টাউনের ছেলেরা আমাদেরকে জ্বলায়, হুজুর 3 দিন 4 দিন প্রেম করেছে, দেবো যে হুজুর একটা, আমাকে আর একদম চাইছে না, তাবিজ করে এনে দেন, যা টাকা লাগে দেবো। তাবিজ করে মেয়ে এলে তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। কথা বুঝতে পারেননি? ও আমরা বুকা, তাবিজ মেরে টেনে নেবো আমি আগে, তোকে দেবো কেন? 99টা লোক ধোকায় আর প্রতারণায় পড়ে আছে। যেমন বলে দিই, মায়েরা শোনো, মায়েরা কিভাবে তাবিজের ফেরে পড়ে বলে দিই। ধরে নেন একটা লোক পোলেমপুরে সবজি বিক্রি করতে গেছে কেষ্টপুর থেকে। কি নিয়ে গেছে? আলু নিয়ে গেছে, পটল নিয়ে গেছে, উচ্ছে নিয়ে গেছে, পালং শাক, পুঁই শাক নিয়ে বিক্রি করতে গেছে, ঝিঙে নিয়ে, ভেন্ডি নিয়ে। সেই দিনে একদম বাজার খারাপ, ভেন্ডি 5 টাকা কেজি, পুঁই শাক 3 টাকা, পালং শাক 2 টাকা, বাঁধাকপি 1 টাকা, বাজার একদম খারাপ, বেশ ভালো বিক্রি বাটা হয়নি। ঘুরে চলে এলো, যেমনি ঘর ঢুকেছে বউ বলছে, খালা বলছে, কয় গো 200 টাকা দাও। চুপ কর, জ্বলিয়ে দিলি তোরা টাকা টাকা করে। তখন মনে মনে ভাবছে আমাকে ভালোবাসে না। তখন হুজুরের কাছে হাজির, একদম দেখতে পাচ্ছে না। আমি বললাম জামা এনেছো? আমি খালি চিন্তা করি, আল্লাহ বর্ধমানে এত বড় বড় ল্যাবরেটরি আছে, রক্ত দিয়েও রোগ ধরা পড়ছে না। আমাদের দেশের কিছু মৌলবি আছে জামা মেপে রোগ বলে দেয়। বিরাট গোলমাল তো, কি বলেন? আর যদি এরকম কেউ জামা মাপতে পারে, আমাদের মেয়েরা বলে কি জানেলো, দারুণ জাননেওয়ালা। আর ইমাম সাহেব যদি বলে আমি বাবু জামা ফাবা তাবিজ ফাবিজ দিতে পারি না, তখন তারা পাড়ায় বলে কি মৌলবি রেখেছিল, কিচ্ছু জানে না। এরকম ফেরে আমি পড়েছি। আমার পুরুষ সমাজে এসে একজন সকালবেলায়, বুড়ি, গেটে ঢুকিয়ে আমার রুম ঢুকি, সকালবেলায় দেখছি আমি ওখানেই ক্লাস করি, সামনে একটা বুড়ি মেয়ে বসে আছে। একজন এসে বললে হুজুর একটা মেয়ে আপনাকে ডাকছে। আর আমি গিয়ে দেখলাম, যা সকালবেলাতেই বিপদ। আমি কি হলো মা? বলছে বাবা তোমার কাছে এলাম বাবা, বিরাট বিপদ। কি হয়েছে? বলছে আমার ঘরে প্রায় ঝগড়া হয়, আমার বৌমারায় আমাকে গালি দেয়। আমি তুমি কি করো? বলে আমু সমানে চালাই, মানে ও মালু কম লয়। আমি বললাম কি করতে হবে? বলছে হুজুর এমন তাবিজ দেন জানো তাবিজে বন্ধ হয়ে যায়। আচ্ছা তাবিজে, এইখানে যতগুলো মৌলবি বসে আছে জিজ্ঞেস করুন তো ঝগড়ার তাবিজ আছে নাকি আমাদের কাছে? ফেরে পড়ে গেছি আমি। আল্লাহ, তাবিজ কিন্তু তাকে দিতে হবে। আমি যদি বলি তাবিজ জানি না, ওসব আমি পারবো না, তুমি ঘর চলে যাও, সে বলবে ক্যাকে রেখেছিল মাদ্রাসায়, কিছুই জানে না লো। আমি দেখলাম তাবিজ একখানা দিয়ে দিই, তারপরে যা হবে হবে। কামরায় ঢুকে সাদা পাতাকে লেপটিয়ে মোটা পাড়া করে এনে দিলাম। বলে এত বড় তাবিজ বাপ? আমি গালের লয়, ওই জন্য একটু বড় পাড়া, গালের তাবিজ দিয়ে কি করবো বাপ? আমি যেদিনে ঝগড়া হবে বৌমারা তোমাকে গালি দেবে, দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে থাকবি। কাজ হবে না, হ্যাঁ চলে গেল। সপ্তাহ 3 দিন পরে ঝগড়া, বৌমারা বাইরে গালি দিচ্ছে, ও হুজুরের কথা শুনে, আমার কথা শুনে দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে। এরা বাইরে চিন্তা করছে আল্লাহ আমরা এত অ্যাকশন দিচ্ছি, রিয়াকশন নাই কেন? থাকবে কি করে? আমি তো মুখে মাল ভরে দিয়েছি, কথা বলতে পাবি না, ধরে বস থাক। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে গেল। বৌমারা বললে হ্যালো, ওকে এত গাল দিই, কথাই বলে না ওকে, তাইলে গাল দিই লাভ নাই, যা পাচ্ছে করুক।
বন্ধ হয়ে গেল। আমাকে ফোন করে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে, গাল বন্ধ। আমি বললাম খুলে দেখো মালটাই কি লেখা আছে। খুলে দেখেছে সাদা পাতা। হুজুর কেমন করে কাজে লাগলো? আমি বললাম শুনে নাও, বৌমারা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, বাপ গরম হলে বেটা চুপ করে যাও, বেটা গরম হলে বাপ চুপ করে যাও। আরবি কিতাবে ঘটনা এসছে, একটা নদীর ওপরে একটা বড় গাছ পড়েছে, এপার থেকে ওপার, ওপারে একটা শিয়াল চেপেছে, এদিকে একটা শিয়াল, মধ্যেখানে হাজির। ও বলছে তু পেছো, ও বলছে তু পেছো, কেউ পেছুবে না। দুজনাই যুক্তি করলে এক কাজ কর, তুই একটু পেছনে যা, আমি একটু যাই, ছুটে এসে ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়ে যাবে সে চলে যাবে। আচ্ছা দুমালি পড়বে না? পড়বে না। দুজনাই পড়লো, মরে গেল। একজনকে পেছুতেই হবে। আমার ভাই, ইসলাম এটাই উদাহরণ দিচ্ছি যে দুজনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন হার না মানছে, তোমার সমাজে তোমার পরিবারে শান্তি আসতে পারে না। শাশুড়িরা শোনো, তোমরা বউ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, বৌমারা তোমরা শাশুড়ির সঙ্গে সৎ ব্যবহার করো। আমার ভাই, ওই জন্যে আমার মায়েরা তাবিজের ফেরে পড়ে আছে, বড় কষ্ট লাগে। হুজুরকে বলেছে হুজুর তাবিজ কাজে লাগছে না, আমার স্বামী আমাকে যেন ভালোবাসছে না, শুনে নাও। তখন তারা বলছে আমি এমন